হামলায় খানজাহান আলী থানা মধুমতি নিউজের অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মধুমতি নিউজের খানজাহান আলী থানা প্রতিনিধি সাংবাদিক ইখতিয়ার হাসান মাওলা জানান, যারা এসব ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের সাথে জড়িত তারা কোনো দলের না, প্রতিহিংসামূলকভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান সহ সাংবাদিকতার অফিস ভাঙচুর করেছে। এ ব্যাপারে প্রশাসন সহ দেশের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত আছেন তাদের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করছেন তিনি আরো বলেন, তার অফিসে থাকা গুরুত্বপূর্ণ শব্দ, ডকুমেন্ট লুটপাটকারীরা নিয়ে গেছেন, এমনকি সিসি ক্যামেরা সহ বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে গেছেন। তিনি আরো বলেন, তার জীবন নাশের হুমকি এবং তার পরিবারের নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর সহযোগিতা কামনা করেছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক ইখতেহার হাসান মাওলা। দলমত নির্বিশেষে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ সর্বদাই জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এলাকার কিছু প্রভাবশালী লোকের বিভিন্ন সময়ে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক এগুলো নিউজ তিনি করেছেন। মূলত তার এই ধ্বংসযজ্ঞের সাথে তারা জড়িত বলে তিনি জানান। আমি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। আমার ব্যক্তিগতভাবে মধুমতি নিউজ আছে। তো এই নৈরাজ্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের সঙ্গে সঙ্গে কিছু দুর্বৃত্তকারীরা এসে পথের বাজারে আমার নিজ অফিস ভাঙচুর করে এবং তারা আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট, আমার বাড়ির জায়গার দলিল, ব্যাংকের ডকুমেন্ট এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র তারা লুটপাট করে নিয়ে যায়। আসলে আমি যতদূর জেনেছি, এরা কোনো দলের না, এরা না জামাত, না বিএনপি, না আওয়ামী লীগ। এরা এক শ্রেণীর প্রভাবশালী কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমার অফিসে হামলা করে এবং আপনারা ভিডিওতে দেখেছেন আমার অফিসে একবারে নিশ্চিহ্ন করে কোনো কিছুই একবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এদিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় 400 বস্তার মতো চাউল ছিল, যার আনুমানিক বাজার মূল্য 5 থেকে 7 লাখ টাকা। এরা একটি চাউলও অবশিষ্ট রেখে যায়নি। এরা লুটপাটের সঙ্গে সঙ্গে চাউল, টাকা পয়সা, আমার অফিসে নগদ টাকা ছিল, আমাদের বাজারে বাড়ির কাজ চলতেছে। তো আজকে আমি সবার কাছে এটাই মানে করব যে যারাই এর সঙ্গে জড়িত তারা কোনো দলের না, তারা দলের নাম ভাঙিয়ে এই লুটপাট করে আজকে আমার সাংবাদিকতার অফিস সহ আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা ছিল সব কিছু তারা ধ্বংস করেছে। তো আজকে এর বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার কি অপরাধ ছিল? আমি আজকে পথের বাজারে একটা হাট বসিয়েছি। আমি পথের বাজারে নির্বাচিত বণিক সমিতির সভাপতি। আমি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটের সদস্য।